কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কেন সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নই যে পুতুল নই যে গোলাপ নূর আল্লাহ, হায়রে নই যে পুতুল নই যে গোলাপ নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। নবীজি আদম সফির বাবা, নবীজি আহমার কাবারো কাবা। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইল কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লাশ মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লাওড়ে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা বলুন শাফা মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, মুহাদ্দিস মুহতারাম, আজকের এই জুমার নামাজে উপস্থিত আমার সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিন আজম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শ্রবণ করছেন আমার দিনদার পরহেজগার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শত ব্যস্ততার মধ্য দিয়ে সমস্ত কার্যক্রমগুলো বন্ধ করে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মাধ্যমে আল্লাহ পাক যে আপনি আমাকে আসার মতো বসার মতো যে তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদম মোবারকে সকলেই জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাগুলোতে এবং লাইলাতুল মেরাজের রজনীতে যে আলোচনা করেছিলাম, আমরা আলোচনা নবীজির মেরাজ সম্পর্কে আলোচনা করতে করতে মাত্র বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরকে নিয়ে নামাজ আদায় করছে, এখানে আমাদের আলোচনা শেষ করছিলাম, ঠিক কিনা? আমরা এর সামনে একটু আগানোর চেষ্টা করব। আজকের জুমাতে এই চেষ্টা করব আলোচনার একটা ফাইনাল সমাধান দেওয়ার জন্য, কেননা আমাদের এর পরবর্তী যে মাস আসতেছে সেটা হলো শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি দিয়েছেন। এই শাবানের পরপরই আমাদের সামনে আসতেছে সেই মাসের নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। যে মাস, এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য বিশাল একটা উপহার, বিশাল একটা বোনাসের মাস। এই মাসকে যদি কোনো ব্যক্তি কাজে লাগাতে পারে, ওই ব্যক্তির জীবনকে আল্লাহ পাক সফল করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আস্তে আস্তে রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসটাকে অন্যান্য মাস আমরা যেভাবেই কাটাই না কেন, আমাদের বৎসরের জিন্দেগির যে সময়গুলো যেভাবে কাটাইছি, সমস্ত সময় সমস্ত বিষয় যেদিকেই যাক না কেন, আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মতটা রমজান মাসটাকে সঠিকভাবে কাজে লাগাই,
ওই উম্মত গুলাকে আমি কিয়ামতের ময়দানে বাছাই করে করে সাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন এই মাসটাকে। নবীজি বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা যদি পারো একদিন মাত্র শেষ 10 দিন নয়, যদি পারো, রাসূলের হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যদি পারো তোমরা রমজান মাসের গোটা 30 দিন মসজিদে এসে ইতিকাফ করে আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। এই রমজানের গুরুত্ব অত্যন্ত বেশি। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এত কষ্টের মাধ্যমে দিন পার করতেছেন, যে সময়টাকে বলা হতো আমলে হুজুরের সময়, এই আমলে হুজুরের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চলতেছে, দিন পার করতে চতুর্দিকে কাফের মুশরিকদের আক্রমণ, নবীজির উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। আমার নবী ওই মক্কাতে সহ্য না করতে পেরে তায়েফে গেলেন। ওইখানে গিয়ে তারা তায়েফবাসী নবীজিকে শান্তি দেয় নাই। তখন নবীজি যখন উম্মে হানির গাড়ির মাধ্যমে শুইলেন, জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাক জান্নাত থেকে পোশাক দান করে মেরাজের জন্য নবীজিকে আহ্বান করলেন। বন্ধুরা রে আমার, আল্লাহর রাসূলকে জিব্রাইল নিয়ে যখন ওই জমজমের পানি দ্বারা তার বুক বিতরণ করা হলো, তারা সিনাসাক করা হলো, সিনাসাক করানোর পরে বোরাকের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীজি, নূরের নবীজি যখন বোরাকের মাধ্যমে উঠলেন, বোরাক নবীজিকে ওঠার পরে বোরাক তো চলতে চায় না, কিরকম যেন এদিক সেদিক করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এ বুরাক, বুরাক রে, তুই জানোস তোর পিঠের মাধ্যমে কে উঠলো? তিনি কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার আল্লাহ পাকের কোনো সাধারণ সৃষ্টি নয়। উনি হলেন দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, যার ওসিলায় আল্লাহ পাক তুই বুরাককে তৈরি করেছে। ও বুরাক, এই নবী আজকে তোর পিঠের মাধ্যমে উঠলো। বুরাকের জবান খুলে গেল, দুইটা চোখের পানি ছেড়ে বুরাক ডেকে ডেকে বলতেছে, জিব্রাইল রে, ও জিব্রাইল, নবীজির কাছে আমার একটা চাওয়া আছে, ওই চাওয়াটা যদি নবীজি পূরণ করে রে, আমি বুরাক রাসূলকে নিয়ে আমি দৌড়তে শুরু করব। জিব্রাইল ডাকতে বলে, তাহলে চাওয়াটা কি? হযরত জিব্রাইল যখন এই প্রশ্ন করলেন, বুরাক ডাকতে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, দুজাহানের বাদশা নবী, কিয়ামতের ময়দানে যখন উম্মতদেরকে শাফায়াত করবে, ওই সময় নবীজি বুরাকে সওয়ার হবে, এক ধরনের বুরাক ব্যবহার করবে। ওই দিন যে বুরাককে ব্যবহার করবে, ওই দিন যদি আমি বুরাককে ব্যবহার করে, তাহলে আমি রাসূলকে নিতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ওই দিনও আমাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। কিয়ামতের দিন যেন আমি ছাড়া অন্য কোনো বুরাকের উপরে যেন নবীজি না ওঠে। কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, বুরাক, ও বুরাক, কিয়ামতের ময়দানে কেন তুমি নবীজিকে তুলতে যাও? তোমার পেটের মাধ্যমে আমি একটু জানতে চাই। কিতাবের মাধ্যমে আসছে, জিব্রাইলের প্রশ্নের জবাবে বুরাক ডাক দিয়ে বলে, ও জিব্রাইল রে, আল্লাহর সৃষ্টি জগতের মাধ্যমে অসংখ্য অগণিত বুরাক আছে, অসংখ্য অগণিত বুরাক আছে। ওই বুরাকগুলাকে যদি নবীজি কিয়ামতের ময়দানে ব্যবহার করে, তাহলে নবীজির কদমের কারণে, নবীজির শরীর লাগার কারণে আল্লাহ পাক তার দামকে বাড়িয়ে দিবে। কিয়ামতের ময়দানে যদি আমার শরীরে, আমার কাঁধের উপরে যদি নবীজির বহন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের স্পর্শ যদি আমার উপরে লাগে, তাহলে রাসূলের স্পর্শের কারণে, নবীজির কদমের কারণে আমি বুরাকের উচ্চ সবার উপরে হয়ে যাবে। শুধু নবীজির কারণে আমার সম্মানটা সবার উপরে চলে যাবে। এই কারণে আমি চাইতেছি রাসূল যেন কিয়ামতের ময়দানে আমাকে ব্যবহার করে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললে, হ্যাঁ, এই কিয়ামতের ময়দানে এই বুরাক আমার সঙ্গে হবে। কন্যা সুবহানাল্লাহ। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ওইখানে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ, সমস্ত নবীরা নবীজির সাথে মোলাকাত করলেন, হাত মেলালেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পেয়ালা নিয়ে আসলেন, দুইটা পেয়ালা, দুইটা গ্লাস নিয়ে আসলেন। একটা গ্লাসের মাধ্যমে সাদা দুধের গ্লাস, আরেকটা গ্লাসের মাধ্যমে শরাব, যেটাকে বলা হয় মদ। ওই সময় মদ হারাম এইরকম আয়াত নাজিল হয় নাই। ও বন্ধু, নবীজির হাতে যখন এইরকম ভাবে দুইটা গ্লাস নিয়ে আসলেন, নবীজি কি করলেন? মদের গ্লাসটাকে রেখে দিয়ে দুধের গ্লাসটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি,
ও নবী, আপনি যে একটা কাজ করলেন, যদি আজকে আপনি ডিসিশন নিতে ভুল করে ফেলতেন, যদি আপনি দুধের গ্লাস বাদ দিয়ে মদের গ্লাস থেকে মদ পান করে ফেলতেন, মদ যদি আপনি গ্রহণ করে ফেলতেন গো নবী, তাহলে আপনার উম্মতের মাধ্যমে যত উম্মত আছে সবাই মদ্য পানীয় হয়ে যেত। কন্যা নাউজুবিল্লাহ। নবী, আজকে আপনি এমন একটি কাজ করে দিলেন, আপনার উম্মতদেরকে সঠিক রাস্তা দেখাই দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মদী যারা, তারা জীবনে কোনোদিন মদ পান করতে পারে না। রাসূলের উম্মত যারা দাবি করে, আমাদের মধ্যে অনেক অসংখ্য অগণিত ভাইরা আছে যারা মদ পান করে, আছে কি নাই? এই মদ পান যারা করে তারা কোনোদিন নিজেকে নবীর উম্মত দাবি করতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলে, যারা মদ এবং গাঞ্জার সাথে জড়িত, গাঁজা মদ যেগুলো খেলে নেশা হয়, এইরকম মানুষ যারা যারা জড়িত আছে, তারা ইবাদত করো, বন্দেগী করো, পরহেজগারি করো, যত কিছু করো না কেন, কারণ তার ভিতরে পরিপূর্ণ ঈমান থাকে। ঈমান না থাকার কারণে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলা থেকে শাফায়াতকে বিচ্ছিন্ন করে দিয়ে তাদের ওই পাপের কারণে, যে মদ খাইছে, গাঞ্জা খাইছে, এই পাপগুলার কারণে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে শাস্তি ভোগ করে, যদি ঈমান থাকে পরবর্তীতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি তাদেরকে স্পেশাল অফার, এই শাফায়াত তাদের ভাগ্য হবে না, কারণ রাসূলের তরিকা মতে নিজেকে পরিচালনা করে নাই। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধের গ্লাসটা পান করে দিলেন, জিবরাইল আবার ইব্রাহিমের মাধ্যমে উঠলেন, আকাশের দিকে ওঠা শুরু করলেন। নবীজি প্রথম আকাশে গেলেন, আমি ছোট্ট করে বলতেছি, সময় খুব সংক্ষিপ্ত। নবীজি প্রথম আকাশে গেলেন, যাওয়ার পরে তাকে দেখে ওই প্রথম আকাশের মাধ্যমে যখন দরজার সামনে গেলেন, জিবরাইল আকাশের মাধ্যমে করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, রে কে কে? এই আকাশের পথের মাধ্যমে কে আসলো, দরজার মাধ্যমে কে আসলো? জিবরাইল ডাক দিয়ে বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। তোমার সাথে কে আছে? আমার সাথে হলো দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। আমার সামনে, আমার সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। আকাশের দরজা খুলে দেওয়া হলো। সমস্ত ফেরেশতারা নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলে, আহলান সাহলান বলে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ফেরেশতারা নবীজিকে দাঁড়ায় সালাম দেয়। আমরা সৈন্যরা দিলে অসুবিধা আছে, কিন্তু আমাদের একদল ভাইয়েরা কি বলে, দাঁড়ায় সালাম দেওয়া নাকি বেদাত। এখানে স্পষ্ট হাদিসের প্রমাণ, নবীজিকে ইয়া নবী বলে সমস্ত সাহাবীরা, সমস্ত ফেরেশতারা দাঁড়ায় সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম আকাশের মাধ্যমে যখন ফেরেশতারা নবীজিকে সালাম দিলেন, নবীজি হঠাৎ করে তাকিয়ে দেখে ও আকাশের মাধ্যমে সবচেয়ে উঁচা লম্বা একজন মানুষ দাঁড়ানো। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে। জিবরাইল ডাক দিয়ে বলে, আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। প্রথম আকাশে হযরত আদমের সাথে দেখা। এখানে অনেক ঘটনা হয়ে গেলেন। আদম নবীকে নবীজি তাকায় দেখেন, আদম আলাইহিস সালাম যেই সময় ডান দিকে তাকায়, এই সময় মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি বলে, আমি আদম নবীর দিকে তাকাইলাম, আমার আদি পিতার দিকে যখন তাকাইলাম, তাকাই দিকে ডান দিকে তাকাই, মুস্কি মুস্কি হাসে। আবার যখন বাম দিকে তাকাই, কেমন যেন ওনার দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল, ও আমার আদম নবী, আদম নবী গো, আপনি কি কারণে ডান দিকে তাকাইলে কি করেন? হাসেন। আবার বাম দিকে তাকাইলে আপনি কি করেন? কাঁদেন কেন? হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আল্লাহর বন্ধু আখিরে নবী, আমি যখন আমার ডান দিকে তাকাই, আমার সন্তানদের মাধ্যমে যারা দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের রূহগুলো জান্নাতের মাধ্যমে হিল হিল করে আসতেছে, তাদের রূহগুলো জান্নাতের মাধ্যমে আরাম আয়েশে জীবন যাপন করতেছে। ওই দৃশ্য দেখে আমার অন্তরটা ভরে যায়, আমি মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আবার যখন আমি বাম দিকে তাকাই রে, তাকাই দিকে আমার সন্তানরা যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, যারা দুনিয়াতে আসছে, ওই সন্তানগুলা জাহান্নামের মাধ্যমে, আগুনের মাধ্যমে আংরা আংরা হয়ে যাচ্ছে, পড়ে পড়ে কান্না করতেছে, চিৎকার করতেছে। আমার বাবা, আমি বাবা হয়ে তাদের এই চিৎকার দেখে আমার কলিজার মাধ্যমে আঘাত লেগে যায়। আমি তাদের দিকে তাকায় দুইটা চোখের পানি ছেড়ে দেই, একদিকে আমার হাসি, আরেকদিকে কান্না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবীর সাথে মুলাকাত শেষ করে দ্বিতীয় আসমানে গেলেন। হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তাদের সাথে কৌশল বিনিময় করলেন, বিভিন্ন উম্মতদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা,
ঈসা রে তুমি কেন আকাশে উঠে গেলা, তুমি তো শেষ পর্যায়ে আমার উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে। ঈসা নবী যে সময় আসবে, এই আলোচনা বিশাল লম্বা। দাজ্জাল আসবে পৃথিবীতে, আয়েশা উম্মতে মুহাম্মাদের ঈমানকে লুটানোর চেষ্টা করবে। ঠিক সেই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাম বর্তমান দামেস্কে, হাদিস দিয়ে প্রমাণ হয়। এই তোমরা কথা বলতেছো কেন? দামেস্কের যে সেন্ট্রাল মসজিদ আছে, দামেস্কের জাতীয় মসজিদ, এই মসজিদের মাধ্যমে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজের ইমামতি করবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে এই সেন্ট্রাল মসজিদের ছাদের উপরে নামাই দিবে। আয়েশা দেখবে ইমামের মাধ্যমে উম্মতে মুহাম্মদীরা ইমামতি করতেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই হযরতে ইমাম মেহেদী সাথে সম্পৃক্ত করে, ইমাম মেহেদীর সাথে তারা একটি কালো বাহিনী নিয়ে ওই উত্তর দিক থেকে তাম পৃথিবীর বুকে ইসলামের রাজ কায়েম করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলতেছে, খোদার কসম, পৃথিবীর মাধ্যমে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফকে দান করিয়া দিয়েছে। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে। ইউসুফ নবী এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আমি রাসূল ইউসুফ নবীর দিকে তাকায় চোখ ফিরাতে পারি নাই। তবে হযরত আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাম যদি তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য থাকে, তাহলে আমার নবীর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের সমস্ত সৌন্দর্য দান করে দিয়েছেন। ইউসুফ নবীর দিকে তাকায়া ওই জুলেখা কয়েকজন মহিলারা আনছিল যে তোমরা যে বলো আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছি, এমনি এমনি পাগল হয়ে নাই। তোমাদের কাছে তোমাদের হাতের মাধ্যমে একটা করে চাকু দিলাম, একটা করে লেবু দিলাম, ইউসুফকে আমি এদিক দিয়ে নিয়ে যাব, তোমরা ইউসুফের দিকে তাকায় তাকায় ওই ছুরি দিয়ে সেরা লেবুটা কাইটো। যখন এই সত্রটা দিল, ইউসুফ নবী যখন যাচ্ছে, ওই মহিলাগুলা লেবু কাটছে ঠিকই, কিন্তু কোন সমাজে হাত কেটে ফেলছে তারা বলতেই পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল, সৌন্দর্য এত মুগ্ধ হয়ে গেল মানুষেরা, তাদের মনের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম এভাবে আকৃষ্ট করে ফেললেন, হাত কেটে ফেলছে, রক্ত বাইর হচ্ছে, কিন্তু ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ওই মহিলাগুলা বলতেই পারে নাই তাদের হাত কোন সময় কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আমার নবী স্ত্রী হযরত আয়েশা আলাইহিস সালাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে দেখে ওই জুলিকা ওই মহিলাদের হাত কেটে ফেলছে, তারা টের পাই নাই, কিন্তু আমার নবী যদি ওই দিন তাদের সামনে যে যেত, তারা গলা কাটলেও টের পাইত না। কেননা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হাদিসের মাধ্যমে আসছে, আয়েশা বলে আমি একটি সিরা কাপড় সিলাইতেছিলাম, ছোট্ট একটা সোনামুখী সুই দ্বারা। আমার ঘরের ভিতরে একটা ল্যাম্প ছিল, কুফি বাতি যেটাকে বলা হয়, সেই ল্যাম্পের মাধ্যমে আগুন নাই। হঠাৎ করে আমার হাত থেকে যখন ওই সোনামুখী সুইটা পড়ে গেল, আমি তো অনেক টুকাচ্ছি, ল্যাম্প দিয়ে অনেক টুকানোর পরেও এই সোনামুখী খুঁজে পাইতেছি। এমন টাইমে আল্লাহ কি কুদরত, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার ভিতরে আসলেন, আমার ঘরের ভিতরে আসেন। আসার পরে আমি যখন রাসূলকে বললাম, নবীজি বলতেছে, আয়েশা তুমি কি টুকাইতেছো এরকম? নবীজি এই কথার জবাবে আয়েশা বলে, হুজুর এতক্ষণ যাবৎ বাতি দ্বারা ল্যাম্প দ্বারা অনেকক্ষণ টুকাইছি, আপনি ঘরের কদম রাখার সাথে সাথে আমার সোনামুখী সুই চমকাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। নূরের ঝিলিক গিয়া সোনামুখী সুইয়ের মানে আগার মধ্যে যখন রাখলেন, নবীজির নূরে চমকাইতেছে, সুই নিজে ডাকতেছে, আয়েশা আমি এইখানে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির সৌন্দর্য এত বিশাল। বন্ধুরা আমার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তৃতীয় আকাশ থেকে রওনা দিলেন, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আকাশে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এইরকম ভাবে পঞ্চম আকাশে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী, মুসা নবীর ভাই ছিল একজন, মুসা নবীর ভাই আরেকজন নবী আছেন, তার নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। তারা দুই ভাই নবী আছেন। সুবহানাল্লাহ। হযরত হারুন আলাইহিস সালাম একই জামানার মাধ্যমে একই যুগে মুসা নবী ছিল, হারুন নবী ছিল। মুসা ছিল একটা সম্প্রদায় বনি ইসরাইলের নবী, আর হারুন ছিল আরেকটা সম্প্রদায়ের নবী। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, হারুন আলাইহিস সালামের সাথে কথা কৌশল বিনিময় করার পরে নবীজি আবার রওনা দিলেন পঞ্চম আকাশের ষষ্ঠ আকাশের দিকে। ওই ষষ্ঠ আকাশের মাধ্যমে গিয়া থেকে আল্লাহর নবী মুসা ওইখানে বসা। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে নবীজি অনেক কথা বলতেছে। নবী, ও নবী, আপনি যাইবেন আল্লাহর দরবারে, আমি তো আল্লাহর নূর দেখতে চাইছিলাম,
আল্লাহকে দেখার জন্য ওই তুর পাহাড়ে উঠতে চাইছিলাম, কিন্তু আল্লাহকে দেখার ভাগ্য আমার হয় নাই। আল্লাহর একটা নূরের তাজাল্লি আসছে, আমি মুসা অজ্ঞান হয়ে তুর পাহাড় জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। এখনো তুর পাহাড়ের মাটি ওই পুরা মাটি। এখন যে আমরা ওই বিভিন্ন বাজার থেকে কিনা সুরমা ব্যবহার করি না, এই সুরমা হলো ওই কুহে তুর, ওই তুর পাহাড়ের মাটিগুলো তারা সংগ্রহ করে সুরমা বানিয়ে রাখে। আল্লাহর নূরের তাজাল্লি যে জায়গায় পড়ছে, সেই নূরকে যদি কোনো ব্যক্তি সুরমা হিসাবে ইউজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের সমস্ত রোগ ভালো করে চোখের জ্যোতিকে বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস আছে, কোনো ব্যক্তির যদি চোখে ছানি পড়ে, ছানি ছিলেন তো অরিজিনাল সুরমা, এখন তো সুরমা কিনতে গেলে যারা সুরমার ব্যবসা করে দেখবেন যে কত জাতের বাটফারি। সুরমার মাধ্যমে অরিজিনাল সুরমা পাওয়া যায় না, হালকা একটু সুরমা মিক্স করে বাকিগুলো বাংলাদেশের মাটি দ্বারা চালায় দেয়। কিন্তু অরিজিনাল সুরমা যদি কোনো ব্যক্তি ইউজ করতে পারে, যেই ব্যক্তির চোখের ছানি একবারে কিছু দেখে না, কুয়াশা কুয়াশা দেখে, আল্লাহর নবী বলে সুরমা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, তারা 41 দিন সুরমাই ব্যবহার করলে ওই মানুষের চোখের মাধ্যমে আর কোনো সমস্যা থাকবে না, সে অটোমেটিক আগের চেয়ে বেশি দেখতে পারবে। এটা হলো অরিজিনাল সুরমা। বন্ধুরা আমার, মুসা নবীর সাথে কথা হলো, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিব্রাইলকে নিয়ে যখন আবার বুরাক চলল সপ্তম আকাশের দিকে, সপ্তম আকাশের মাধ্যমে কি আমাদের জাতির পিতা মিল্লাতে ইব্রাহিম, আবিকুম মিল্লাতে ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী ওই সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ কইতেন না? ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদের মাধ্যমে হেলান দিয়ে ইব্রাহিম নবী বসা রইলেন, তার সামনে কিছু ছোট ছোট পোলাপাইন দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার নবী ডাক দেয়া বলে, ও ভাই জিব্রাইল, ওই মুরব্বী মানুষটাকে, উনি এইরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে কেন? আর এত বিশাল মসজিদ, মসজিদের চুতের পাশে নবীজি বলে আল্লাহর নূরের ফেরেশতারা তাওয়াফ করতেছে। কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মাধ্যমে আসছে, একটা গুরুন্ডি দিতে 70,000 ফেরেশতা, একবার গুরুন্ডি দিলে দ্বিতীয়বার এই দল ওই মসজিদের আসার সুযোগ পায়। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা একবারে গুরুন্ডি দিতে যা, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর সুযোগ পাবে না। এইরকম ভাবে প্রতিদিন অসংখ্য অগণিত গুরুন্ডি দিতেছে 70,000 করে ফেরেশতারা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে বাইতুল মামুরের মধ্যে আমরা যেমন কাবা শরীফ হাজী সাহেব তাওয়াফ করে, বাইতুল মামুরের মধ্যে আল্লাহ ফেরেশতারা এরকম বাইতুল মামুর তাওয়াফ করতেছে। আর ইব্রাহিম নবী বৈশা বৈশা ছোট বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ পড়াইতেছে আর খেলাধুলা করতেছে। নবীজি বলে, ও জিব্রাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম ভাবে বসে আছে কেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর নবী যাদের ছেলে সন্তানেরা ছোট কালে, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা ছোট বয়সে, শিশু বয়সে মারা যায় না? যাদের সন্তানেরা ছোট্টকালে শিশু বয়সে মারা যায়, ওই সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলা তাদের মাকে, তাদের বাবাকে, তাদের ভাই বোনদেরকে শাফায়াত করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আর বলবে, আমি ছোট্টকালে মারা গিয়েছিলাম মাসুম হিসাবে, আমি আল্লাহ আপনার নবী ইব্রাহিমের কাছে কোরআনের এলেম অর্জন করেছি, কোরআনের শিক্ষা অর্জন করেছি। ও আল্লাহ, সেই দাবি নিয়ে আজকে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার মাকে তুমি নাজাত করবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। কন্যা সুবহানাল্লাহ। ছোটকালে যদি বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, তাহলে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আপনার জান্নাতে যাওয়ার একটা ওসিলা। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তখন আল্লাহর নবী সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বলেন, আমি তাকে দেখি সেম টু সেম, আমি রাসূলের চেহারাটা যেই রকম, হযরত ইব্রাহিম নবীর চেহারাটা একই রকম। সুবহানাল্লাহ। একরকম, কিন্তু উনি মুরব্বী। আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখলেন, দেখার পরে ইব্রাহিম নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোলাকাত করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কাছ থেকে সপ্তম আকাশ থেকে রওনা দিয়ে সিদরাতুল মুনতাহার মাধ্যমে গেলেন। হাদিসের মাধ্যমে আসছে সিদরাতুল মুনতাহা এটা হলো একটা গাছের নাম। সুবহানাল্লাহ। এই গাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ পাকের একবারে সর্বনিম্ন পর্যন্ত, 7 জমিনের নিচে পর্যন্ত এই গাছের শিকড় চলে গেছে। সুবহানাল্লাহ। এই গাছের শিকড়ের নিচে আল্লাহর আর কোনো সৃষ্টি নাই। এত বিশাল বড় গাছ, এই গাছের মাধ্যমে আল্লাহ পাকের সমস্ত মানুষের যত জ্ঞান, বুদ্ধি, পরামর্শ, হিকমত সবকিছু আল্লাহ পাক ওই গাছের মাধ্যমে দান করে দিয়েছে।
এই সিদরাতুল মুনতাহার গাছের মাহাত্ম্য মর্যাদা অনেক বেশি, এটা বিশাল বড় আলোচনা। ওই সিদরাতুল মুনতাহার মাধ্যমে নবীজি এই গাছের সম্পর্কে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে জিব্রাইল বলে, হুজুর আমার যাওয়ার সময় এখানেই কি শেষ, কারণ আমি জিব্রাইল আর এক কদম সামনে আগানোর ক্ষমতা আমার নাই। আমি যদি এক কদম সামনে আগাতে চাই, আমি জিব্রাইলের যত পাওয়ার আছে, মানে 600 ডানা, যেই ডানাতে একবার পলক দিলে গোটা পৃথিবী আমি ঘুরতে পারি, আমি জিব্রাইলের সমস্ত পাওয়ার জিরো হয়ে যাবে। আল্লাহর নূরের মানে এই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের। রফরফ থেমে গেল, বুরাক থেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহাসন পাঠিয়ে দিলেন, যার নাম হলো রফরফ। নূরের সিংহাসনে নবীজি উঠলেন। ওঠার পরে একটি একটি করে সিদরাতুল মুনতাহার উপরে উঠতে লাগলেন। নবীজি বলেন, আমি সচক্ষে দ্বারা দেখতেছি এখানে কোনো কিছু নাই, সব শূন্য, কোনো কিছু নাই, শুধু হাওয়া শূন্যের উপর দিয়ে আমাকে ওঠানো শুরু করছে। যাইতে যাইতে 500 বছর পর পর একটা নূরের পর্দা, এরকম 70,000 পর্দা সেট করে আমি আল্লাহর আরশে আজিমে যখন গেলাম, আমার পায়ে ছিল ওই যে কাবা শরীফের ঘরে, উম্মাহানের ঘরে যে একটা জুতা পরছিলাম, নবী যে একটা জুতা পরতেন, যে জুতাটা এরকম করত চিহ্নের মতো বেল থাকতো। দেখবেন যে লারাইন শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা আমরা আমাদের বুকে কফলা লাগাই, লারাইন শরীফ জুতা মোবারক নিয়ে নবীজি যখন ওই আরশে আজিমে যাইবে, ঠিক এই সময় নবীজি জুতাটা খুলে ফেলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, ও বন্ধু, তোমার জুতা খুলবা না, জুতা খুইল না, কেননা জুতার ধুলি নেওয়ার জন্য আরশে আজিম আমার কাছে দরখাস্ত করেছে। নবীজি বলে, আল্লাহ কি ওই যে তুর পাহাড়ের মাধ্যমে যখন মুসা নবী গিয়েছিল, ওই সময় মুসা নবীরে কইলা, এ মুসা, তুই যদি আমার নূর দেখতে চাস তাহলে জুতাটা কইলা তোর পাহাড়ে ওঠ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু, ও বন্ধু, ওই দিন মুসা নবীকে জুতা খোলার জন্য বলছিলাম, কারণ হলো মুসা নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরের তাজালি যখন তুরের পাহাড়ের মধ্যে পড়বে, এই তুর পাহাড়ের স্পর্শ আমি মুসা নবীকে ধন্য করে দিব। কিন্তু আজকে আপনাকে জুতা সহ প্রবেশ করার কারণ হলো আপনার পায়ের ধুলাতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে।